বন্ধুরা পুজোর তো এদিকে জোগাড় চলছে, সহযোগিতায় আছে এই যে আমার মেয়ে। আর আর এদিকে বৃষ্টিতে দেখো মেঘ কেমন কালো করে উঠেছে, পুরো রাস্তাঘাট ভেজা। তো আমাদের গোছানো প্রায় শেষ, ঠাকুরমশাই আসলেই পুজো শুরু করে দেবো। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে শুক্রবার আমার নতুন বাড়িতে নারায়ণ পুজো। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে পুজোটা করেই ফেললাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই নতুন বাড়ির ভিট পুজো থেকে শুরু করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। নারায়ণ পুজোর ভিডিওটা শেয়ার না করলে তোমাদের সঙ্গে খুবই খারাপ হবে, সেই কারণে শেয়ারটা করছি। ভিডিও না আজকাল বানাই, কিন্তু এডিট করতে না আমার একদম ভালো লাগে না, আর সেই সময়টাও যেন করে উঠতে পারি না। একা হাতে বাজারঘাট সবটা সামলে উঠতে একদম হিমশিম খেয়ে যাই। কর্তামশাই কিন্তু আমাকে কোনো সহযোগিতা করে না, সেটা আজকে তোমাদের ভিডিওতে বলে দিলাম। সহযোগিতা আমার মেয়ে আর ছেলে দুজনে মিলে করেছে, আর আমি তিনজনে মিলে সমান সহযোগিতা করেছি। শাশুড়ি মা যেহেতু পারে না, তো শাশুড়ি মায়ের কাজ কিন্তু আছে, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখাবো। এদিকে সবটা গোছানো প্রায় হয়ে গেছে। আমাদের ঠাকুর মশাই কিন্তু অনেকটা সহযোগিতা করে, অনেকটা নিজের হাতে গুছিয়ে নেয়। তো পুজোটা আরম্ভ হলো। এখন নারায়ণশিলা স্নান করানো হচ্ছে, আর আমি বাড়ি থেকে বজরংবলীর একটা ছবি নিয়ে এসেছিলাম। সেই ছবিটা পুজো করা হবে, কারণ এই বাড়িতে কোনো এক্ষণে বজরংবলীর ছবিটা টাঙিয়ে রাখা হবে, সেই কারণেই পুজোটা করা হবে। নারায়ণশিলা এদিকে স্নান করা হয়ে গেছে। এদিকে পুজো পাঠ কিন্তু প্রায় হয়ে এসেছে। আর শাশুড়ি মা কী করছে তোমাদের একটু দেখাই। শাশুড়ি মা সুজি, চালের গুঁড়ো, দুধ সব একসঙ্গে এখন জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখছে, তার কারণে পুজো শেষে সিন্নিটা মাখতে খুবই সুবিধা হবে। পুজো এদিকে প্রায় হয়ে এসেছে, আমরা এখন অঞ্জলি দেবো। আমি আর মেয়ে, আর ছেলে অনেকটা সময় উপোস ছিল, কিন্তু ও থাকতে না পারায় ও খেয়ে নিয়েছে। আর আমি পুজোর শুরু থেকে যোগাড়যন্ত্রী পুজো পর্যন্ত থাকি। শাশুড়ি মা কিন্তু লাস্টে প্রসাদ দেয়া আর এই যে গুছিয়ে সবাইকে নিজের হাতে প্রসাদ তুলে দেয়, এই দিকটা কিন্তু আমি একদম সামলাই না, এটা শুধু শাশুড়ি মায়েরই দায়িত্ব। তো আমাদের এখন অঞ্জলি পর্ব হচ্ছে, অঞ্জলি পর্ব শেষ। এখন আরতি করে নিচ্ছে, তারপরেই কিন্তু যজ্ঞ হবে। যজ্ঞটা করে নিলে পরে কিন্তু নতুন বাড়িতে খুবই শুভ। তো ঠাকুর দাদা এখন যজ্ঞকুণ্ড সাজাচ্ছে। বন্ধুরা, ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা সেইভাবে করে উঠতে পারিনি, যতটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শেষের দিকে যে বাড়িতেই যজ্ঞ হোক না কেন, আমাদের ঠাকুরমশাই এই একটা জিনিস আমি নতুন দেখেছি বা অন্য জায়গায় দেখিনি, বাড়ির যে পরিবারের যে লোকজন আছে তাদেরকে দিয়ে যজ্ঞতে ঘি দিয়ে আর উনি যে কিছু মন্ত্র বলে সেই মন্ত্রটা দেয়া, এটা বেশ ভালো লাগে। আর ভীষণ তাপ লাগছিল, আর আজকে গরমও লাগছিল, বৃষ্টির মধ্যেও কিন্তু গরম ছিল। তো দোকানের ভেতরে খুব বেশি বড় জায়গা না, তার মধ্যে থেকেই পুজোটা করা হয়েছে। এখন যজ্ঞ শেষ, মানে যজ্ঞ পর্ব, আর এখন সবার শেষে কিন্তু কলা দিচ্ছে যজ্ঞতে। তো এই দেখো কলা দেওয়া হলো। আর তোমাদেরকে দেখাই আমাদের এই যে প্রসাদ, সিন্নি প্রসাদ, এর মধ্যে দই, কাঁচাগোল্লা, পাকা আম, খই, ফল প্রসাদ দিয়ে কিন্তু এই সিন্নিটা খুব ভালো মাখা হয়েছিল। তো সকলে ভালো থেকো। পুজোটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও।